উপস্থিত রয়েছি। ভারতের আধিপত্য থাকবে না, ভারত একদিন খাল খাল হয়ে যাবে। আজকে আল্লামা মামুনুল হক ঘোষিত বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমাদের মহাসচিবের নেতৃত্বে আমরা ঢাকার রাজপথে পশ্চিমবঙ্গ সহ ভারতের প্রত্যন্ত রাজ্যে যেভাবে নির্মমভাবে মুসলমানদেরকে হত্যা করছে, নির্যাতন করছে, আমাদের মুসলমানদের অফিস আদালত দোকানপাট মসজিদ মাদ্রাসা ধ্বংস করছে, এই ধ্বংসের প্রতিবাদে আমরা ঘোষণা করছি ভারতের আধিপত্য থাকবে না, ভারত একদিন খাল খাল হয়ে যাবে। ভারতের ইতিহাসে অসংখ্য মুসলমানকে তাদের বর্ডার অধিকার থেকে, তাদের নাগরিকত্ব থেকে তাদেরকে বিতাড়িত করে ষড়যন্ত্রের মাধ্যমে সে ক্ষমতায় এসেছে। তার যে দুঃসাহস, সে দেশের ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনাকে নিয়ে আসবে বলেছে, আমরা ওয়েলকাম জানাইছি এবং শুভেন্দু অধিকারীকে বলছি, তুমিও এক সময় বাংলাদেশের নাগরিক ছিলা, তোমার পূর্বপুরুষেরা বাংলাদেশের নাগরিক ছিল, আজকে তুমি বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে পক্ষ নিয়েছ। আমরা বলবো শেখ হাসিনা সহ সকল ফ্যাসিস্টদেরকে তুমি অতি দ্রুত তোমার সরকারের সাথে আলোচনা করে বাংলাদেশে পাঠাও। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সরকার, আইনশৃঙ্খলা বাহিনী তাকে সুস্বাগতম জানিয়ে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। আমরা রিসিভ করার জন্য উপস্থিত রয়েছি। কিভাবে রিসিভ করতে হয় সেটা আমরা ভালো করে জানি। সে আসুক, ওয়েলকাম জানাই, কিন্তু কিভাবে রিসিভ করতে হবে সেইটা আমরা ভালো করে প্রস্তুতি নিয়ে রেখেছি ইনশাআল্লাহ। তারা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছে। সারা পৃথিবী, চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, সারা মুলুক হামারা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ভারত সহ সারা পৃথিবীতে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা আল্লামা মামুনুল হকের নেতৃত্বে বাংলার জমিনে খেলাফত প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ। এই ভারত মহাদেশ 1857 সাল পর্যন্ত এটা মোগল সম্রাটেরা, মুসলমানেরা শাসন করেছে। মুসলমানদের শাসনে হিন্দু বৌদ্ধ বা অন্যান্য কোনো ধর্মাবলম্বীকে উগ্রতা দেখিয়ে তাদের উপরে নির্যাতন নিপীড়নের কোনো ইতিহাস নেই।